আমি 1 কিলো লোটে মাছ নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। কাঁটা ছাড়ানোর জন্য লোটে মাছের ঝুড়ি যেহেতু করব, সেহেতু আমি গরম জল করে নিচ্ছি। গরম জল করে এটার মধ্যে গরম জল দিয়ে দিলে এই কাঁটাগুলো ছেড়ে যাবে আর গায়ের যে মাছটা এটা আলাদা হয়ে যাবে। আমি এখন ফুটন্ত গরম জল করে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, দেখবেন মাছটা পুরো আলাদা হয়ে গেছে কাঁটার থেকে। বন্ধুরা, লোটে মাছের ঝুড়ি করার জন্য আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি লাগবে। একটা টমেটো কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, আর রসুন, চেরা লঙ্কা একটা দিয়েছি। আর মাছটা একটু বাড়ানোর জন্য, যেহেতু ঝুড়ি অল্প হয়ে যাবে, আমি একটা আলু ঝিরিঝিরি মতন কেটে নিয়েছি। এবার আমি রান্না যাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু বেশি দেবো। এবার তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কা দিয়ে দেবো, চেরা লঙ্কা। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি টমেটোটা দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজটা। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো দেবো। এবার জল দিয়ে ভালো করে কষাবো, খুব ভালো মতন। এবার জল দিয়ে কষিয়ে নেব। এই আলুগুলো সব নরম হয়ে মিশে যাবে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। দেখুন, আলুগুলো সব নরম হয়ে গেছে। আদা হয়ে যাচ্ছে। আর এই দেখুন কাঁটাটা, দেখেছেন? এই দেখুন কাঁটা। আমি এইভাবে সব মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেবো। এই দেখুন কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে মাছের কাঁটা। আমি আস্তে আস্তে সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নেবো। এই দেখুন মাছের কাঁটা, ভেতরে যে কাঁটাটা, এই দেখুন একটা মাছের কাঁটা দেখুন ছাড়িয়ে নিয়ে এসেছি। গরম জলে দিলে এইভাবে সব মাছ কাঁটা বের করে নেওয়া যায়। এবার কাঁটাগুলোকে এইভাবে বের করে দিলে মুখে আর পড়বে না। দেখুন বন্ধুরা, গরম জলে আমি মাছটা দিয়ে রেখেছিলাম, দেখুন পুরো ছাড়িয়ে গেছে। দেখেছেন? পাতলা হয়ে গেছে এখন, যেহেতু একটু নরম মাছ তো, যার জন্য এরকম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। আমি আগেই লবণ টবণ দিয়ে নিয়েছি, একটু কষে আসলে তারপর আবার দেখে নেবো নুনটা। একদম শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ডাল দিয়ে এই জিনিসটা দুর্দান্ত লাগে, আর কিছু লাগবে না। এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। শুকিয়ে গেছে, আমি আরেকটু টানাবো জলটা। একদম শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আরেকটু শুকনো করা যায়, কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। আমি এখন নামিয়ে ফেলবো। আমার লোটে মাছের ঝুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে।
দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন।